আসসালামু আলাইকুম। হাবলু প্রোগ্রামারে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা বুটস্ট্র্যাপ 5 এর ক্যারোসেল নিয়ে কথা বলবো। ক্যারোসেল জিনিসটা হচ্ছে এমন, ঠিক এই ভিডিওটা দেখার পরে আপনিও বুটস্ট্র্যাপ 5 ব্যবহার করে ঠিক এত সুন্দর একটি ক্যারোসেল নিজেই তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন শুরু করা যাক। দিস ইজ ঈশান ফ্রম হাবলু প্রোগ্রামার। তো আমাদের মেইন ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, বিকজ আমাদের হাবলু প্রোগ্রামার ইউটিউব চ্যানেলে প্রতিনিয়তই ওয়েব ডেভেলপমেন্ট এবং প্রোগ্রামিং রিলেটেড ভিডিও দিয়ে থাকি। আর আপনি যদি ফুল স্ট্যাক একজন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার হতে চান তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখতে ভুলবেন না। এই ভিডিওটা পাবেন আপনি আমাদের প্লেলিস্টে গিয়ে ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের ভেতরে। এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন আমাদের রানিস্টেক কোর্সের রোডম্যাপটা কি, কিভাবে আপনি আমাদের ফুল স্ট্যাক 100% ফ্রি কোর্সটি করতে পারবেন। তো চলুন এখন আমাদের মেইন ভিডিওতে যাওয়া যাক। স্টেপ 1-এ আমাদের একটি ক্যারোসেল তৈরি করার জন্য একটি ডিপ ক্রিয়েট করতে হবে এবং এই ডিপের ভেতরে ক্লাস নেম দিতে হবে ক্যারোসেল। এবং এই ক্যারোসেল যেহেতু স্লাইডার টাইপের হবে, এটার জন্য আমাদেরকে স্লাইড নামক একটি ক্লাস লিখতে হবে। এবং এই ক্যারোসেলকে ধরার জন্য বিভিন্ন ইন্ডিকেটরে ব্যবহার করার জন্য আমাদের আইডি ব্যবহার করতে হবে। এটার জন্য আমি একটা আইডি ক্রিয়েট করতেছি এবং এই আইডিটার পরে আমাদেরকে একটা অ্যাট্রিবিউট লিখতে হবে। অ্যাট্রিবিউটটার নাম হলো data-bs-ride এবং এইটার ভেতরে আমাদেরকে লিখে দিতে হবে ক্যারোসেল। এবং আমাদের এই ক্যারোসেলের আন্ডারে আমাদেরকে carousel-inner নামক একটি ক্লাস তৈরি করতে হবে। তো আমি carousel-inner নামক ক্লাসটা লিখে ফেললাম এবং আমাদের এই ক্যারোসেল ইনারের ভেতরে আমাদের ক্যারোসেল আইটেম থাকবে। এই আইটেমগুলোর জন্য আমি স্পেসিফিকভাবে একটা করে ডিপ তৈরি করব। তো ক্যারোসেল আইটেম নামে একটা ডিপ তৈরি করলাম এবং এইটার ভেতরে আমি আইএমজি ট্যাগ নিব এবং আইএমজির সোর্সের ভেতরে আমি একটা ইমেজ ব্যবহার করলাম এবং প্রথম যে ক্যারোসেলটা আছে এই ক্যারোসেলের আইটেমটাকে আমাদের অ্যাক্টিভ করে দিতে হবে। এইটার পরে এই আইটেমটার নিচে আমাদের আরও একটি আইটেম ব্যবহার করব, যেহেতু আমরা 3টা স্লাইডার ব্যবহার করতে চাই। আপনি যদি একটা স্লাইডার ব্যবহার করতে চান একটা দিবেন, 2টা ব্যবহার করতে চাইলে 2টা দিবেন, বা আপনি যতগুলো ব্যবহার করতে চান ঠিক ততগুলো আপনাকে আইটেম ক্রিয়েট করতে হবে। তো আমি ক্যারোসেল-আইটেম লিখলাম। যেহেতু এটা আমাদের প্রথমে থাকবে না তাই আমাদের আর অ্যাক্টিভ ক্লাসটা ব্যবহার করতে হবে না। তো এখন ক্যারোসেল আইটেমের ভেতরে আমি আইএমজি ট্যাগ নিব, সোর্সের ভেতরে গিয়ে স্লাইডার টু জেপিজি ইমেজটা নিয়ে নিব এবং অ্যাট দ্য লাস্ট আমাদের আরও একটা ডিপ ক্রিয়েট করব এবং এই ডিপের ক্লাস নেম দেব carousel-item এবং এই ক্যারোসেল আইটেমের ভেতরে আমাদের ইমেজ থাকবে। এই প্রত্যেকটা ইমেজকে সুন্দরভাবে দেখানোর জন্য আমাদেরকে একটা করে ক্লাস ব্যবহার করতে হবে, display-block এবং with-100। এই সেম ক্লাসটা প্রত্যেকটাতে আমি ব্যবহার করে দেব। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে লাইভ সার্ভারে করি তাহলে আপনারা দেখতে পাবেন আমাদের ইমেজ চলে আসছে, কিন্তু ইমেজগুলো অনেক বেশি বড় হওয়াতে আমাদের সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি না। তো এই ইমেজগুলোকে আমাদের ছোট করতে হবে। এটার জন্য আমি হেডিং ট্যাগের উপরে যাব এবং এইটার ভিতরে স্টাইল অ্যাপ্লাই করে আইএমজি ট্যাগকে ধরব এবং ইমেজকে ধরে এটার আমি হাইটটা কমাই দিব। এখানে আমি 700 পিক্সেল করে দেব। এক্ষেত্রে মনে রাখবেন আপনি যদি এটা সম্পূর্ণ একটি প্রজেক্টে ব্যবহার করতে চান তাহলে স্পেসিফিকভাবে আপনি ইমেজকে ধরবেন। শুধুমাত্র ইমেজ ট্যাগকে ধরলে আপনার ওয়েবসাইটে যত ইমেজ ট্যাগ আছে সবগুলোর হাইট 700 পিক্সেল হয়ে যাবে, তখন কিন্তু আপনার অনেক বেশি হ্যাসেল পোহাইতে হবে। তো এটার জন্য আপনি শুধুমাত্র স্পেসিফিক ইমেজটাকে ধরবেন অথবা ইমেজের সাইজটা আগে থেকেই ছোট করে নেবেন। তো এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব যে আমাদের এইগুলো স্লাইডিং করে কিনা। আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজ পরিবর্তন হচ্ছে, কিন্তু আমাদের এই স্লাইডারে এখন কোনো ইন্ডিকেটর নাই বা কন্ট্রোলার নাই। তো আমরা যদি আমাদের এমন কন্ট্রোলার তৈরি করতে চাই তাহলে আমাদেরকে আরও 2টা বাটন তৈরি করতে হবে আমাদের carousel-inner-এর পরে। তো এইটার জন্য আমি carousel-inner-এর পরে গিয়ে বাটন ট্যাগ লিখব, দেন এই বাটন ট্যাগের ভিতরে ক্লাস লিখব, ক্লাসের ভিতরে আমি লিখব carousel
হাইফেন কন্ট্রোল হাইফেন ফ্রেম এবং এইটার পরে আমি দুইটা অ্যাট্রিবিউট লিখব ডাটা হাইফেন বিএস হাইফেন শুরুতে আমাদেরকে লিখতে হবে টার্গেট এবং এই টার্গেটের ভেতরে আমরা আমাদের ক্যারোসেল আইডিকে ব্যবহার করব এবং এইটার পরে আমাদের আরও একটা অ্যাট্রিবিউট লিখতে হবে সেটার নাম হলো ডাটা হাইফেন বিএস হাইফেন স্লাইড এবং এই স্লাইডের ভেতরে আমাদেরকে লিখতে হবে আমরা কোন সাইটে দিতে চাই, এটা প্রেপ সাইটে না নেক্সট সাইটে, অর্থাৎ পূর্বে দিতে চাই নাকি পরে দিতে চাই। তো আমরা দেব প্রেপ এবং এই বাটনের ভেতরে আমরা এই আইকনটা তৈরি করব। তো আমাদের বুটস্ট্র্যাপ 5-এ খুব সুন্দর একটি আইকন দেওয়া আছে, এটার জন্য আমাদের জাস্ট স্প্যান ট্যাগ লিখতে হবে। দেন স্প্যান ট্যাগের ভেতরে আমাদেরকে লিখতে হবে ক্যারোসেল হাইফেন কন্ট্রোল হাইফেন ফ্রেব হাইফেন আইকন এবং এই বাটনটার পরে আমাদের আরও একটি বাটন তৈরি করব এবং নেক্সট বাটন এবং এই জায়গায় আমরা ক্লাস তৈরি করে লিখব ক্যারোসেল হাইফেন কন্ট্রোল হাইফেন নেক্সট, যেহেতু আমরা এখন নেক্সট বাটন তৈরি করতে চাই এবং সেমভাবে আমাদের অ্যাট্রিবিউটগুলো লিখতে হবে ডাটা হাইফেন বিএস হাইফেন আমাদের টার্গেট করতে হবে এবং এই টার্গেটের ভিতরে হ্যাশট্যাগ দিয়ে আমাদের ক্যারোসেল আইডিটাকে দিয়ে দিতে হবে এবং এইটার পরে আমাদেরকে আবারও একটা অ্যাট্রিবিউট নিতে হবে, এটার নাম দেব ডাটা হাইফেন বিএস হাইফেন স্লাইড এবং এই স্লাইডের ভেতরে আমাদেরকে লিখতে হবে নেক্সট এবং এই বাটনের ভেতরে আমাদের স্প্যান ট্যাগ নিতে হবে এবং নেক্সট বাটন তৈরি করতে হবে। তো এটার জন্য আমি লিখব ক্যারোসেল হাইফেন কন্ট্রোল হাইফেন নেক্সট হাইফেন আইকন। এইটার পরে আমরা আমাদের ওয়েবসাইটে যাব। এখন আপনি দেখতে পাচ্ছেন আমাদের দুই সাইটে খুব সুন্দরভাবে দুইটা আইকন তৈরি হয়ে গেছে। এখন আমাদের দেখতে হবে এই আইকনগুলো কাজ করে কিনা। তো আমাদের এই জায়গায় কাজ করার কথা কিন্তু কাজ করতেছে না। তো এটার যখন আমি কারণ খুঁজি তো তখন উপরের দিকে গিয়ে দেখতে পাই আমি আইডিতে হ্যাশ ব্যবহার করেছি, যেটা ব্যবহার করলে আমাদের কখনোই কাজ করবে না। তো ভুলে হয়তো পড়ে গেছে, আমাদের আইডিটা ব্যবহার করতে হবে যেই আইডিটা আমরা যেই জায়গায় ব্যবহার করব, অর্থাৎ টার্গেটের এই জায়গায় আইডিটা ব্যবহার করতে হবে, কিন্তু ওই জায়গায় ভুলে পড়ে গেছে যার কারণে আমাদের স্লাইডারটা কাজ করতেছিল না। এখন আমাদের ঠিকঠাকভাবে কাজ করতেছে, দুইটাই আগে এবং পরে দুইটাই কন্ট্রোলস হচ্ছে। তো আমরা খুব সুন্দরভাবে কন্ট্রোলার তৈরি করে ফেলতে পারলাম। দেন কন্ট্রোলারের পরে আমাদের ইন্ডিকেটর ব্যবহার করতে হয়, এই যে এই জিনিসটাকে বলা হয় ইন্ডিকেটর। তো আমরা যদি ইন্ডিকেটর তৈরি করতে চাই তাহলে আমাদের বুটস্ট্র্যাপেরই ক্যারোসেল ইনারের আগে ক্যারোসেল হাইফেন ইন্ডিকেটরস নামে একটা ক্লাস ব্যবহার করতে হয় এবং এটার ভেতরে আমাদের বাটন তৈরি করতে হয়। তো আমি ঠিক সেমভাবে আমি ক্যারোসেল হাইফেন ইনারের আগে একটা ডিভ ক্রিয়েট করলাম এবং এই ডিভের ভেতরে আমি ক্লাস নেম লিখব ক্যারোসেল হাইফেন ইন্ডিকেটর। সো ইন্ডিকেটরস লেখার পরে এখন আমি বাটন তৈরি করব এবং এই বাটনের ভেতরে আমি ক্লাস নেম দিব অ্যাক্টিভ। দেন এইটার পরে আমি দিব ডাটা হাইফেন বিএস হাইফেন টার্গেট এবং এই টার্গেটের ভেতরে আমরা আমাদের এই আইডিটার নাম লিখব। তো এই জায়গায় আমি আমাদের আইডিটার নাম দিয়ে দিচ্ছি এবং এইটার পরে আমাদেরকে লিখতে হবে আরও একটা অ্যাট্রিবিউট, সেটার নাম দিতে হবে ডাটা হাইফেন বিএস হাইফেন স্লাইড এবং এই স্লাইডের ভেতরে আমাদেরকে লিখতে হবে 0 এবং এই জায়গায় আরও একটা জিনিস দিতে হবে স্লাইড হাইফেন 2। তো এই জিনিসটা দিতে হবে। দেন এইটার পরে আমি আবারও আর একটা বাটন তৈরি করব। এবার আর আমাদের ক্লাসের প্রয়োজন পড়বে না, এবার আমাদের বাটন তৈরি করলাম। দেন বাটনের পরে আমরা একটা অ্যাট্রিবিউট তৈরি করব, নাম দেব ডাটা হাইফেন বিএস হাইফেন টার্গেট এবং এইটার ভিতরে আমাদের আইডিটার নাম দিয়ে দিব। দেন এইটার পরে আমি আরও একটা অ্যাট্রিবিউট তৈরি করব, এইটার নাম দিব ডাটা হাইফেন বিএস হাইফেন স্লাইড হাইফেন 2 এবং এই জায়গায় আমাদের লিখতে হবে 1। দেন এইটার পরে সেম টাইপের আমরা আরও একটা বাটন তৈরি করব। এই জায়গাতেও আমরা ক্লাস দিব না, এই জায়গায় আমরা শুরুতে অ্যাট্রিবিউট লিখব ডাটা হাইফেন টার্গেট হাইফেন আমরা আমাদের টার্গেটটাকে ধরব। এটার পরে আমি আরও একটা অ্যাট্রিবিউট লিখব, নাম দেব ডাটা হাইফেন বিএস হাইফেন স্লাইড হাইফেন 2 এবং এই স্লাইড 2 এর ভেতরে আমি লিখব 2। যেহেতু আমাদের তিনটা আইটেম নিয়েছি এটার জন্য আমাদের 0 1 2 এই তিনটাই
বাটন তৈরি করতে হবে। আমাদের যদি এই জায়গায় 4টা আইটেম থাকতো তাহলে এই জায়গায় আমাদের 3 পর্যন্ত তৈরি করতে হতো 0 থেকে। তো এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই তাহলে আমরা দেখতে পাবো আমাদের নিচে 2টা খুব সুন্দরভাবে ইন্ডিকেটর চলে আসছে, কিন্তু তৃতীয়টাতে আমাদের প্রবলেম দেখাচ্ছে। তো আমাদের এই প্রবলেমটা দেখানোর কারণ, আমাদের এই জায়গায় প্রবলেমটা দেওয়ার কারণ এই জায়গায় আমরা ডাটা হাইফেন বেস দিতে ভুলে গিয়েছি। তো আমি বেস দিব। বুটস্ট্র্যাপ 4-এ আপনি যদি বুটস্ট্র্যাপ 4 শিখে থাকেন আগে তাহলে আপনি জানবেন তখন আমাদের ইন্ডিকেটরগুলোকে ধরার জন্য ডাটা হাইফেন বেস দিতে হইতো না, তখন আমাদের জাস্ট ডাটা টার্গেট দিলেই হইতো অ্যান্ড ডাটা স্লাইড দিলেই হইতো। কিন্তু এখন আমাদের বুটস্ট্র্যাপ 5-এ এসে ডাটা হাইফেন বেস দিতে হয়। তো এটা দিয়ে দিলাম। এখন যদি আমি যাই তাহলে আপনি দেখতে পাবেন আমাদের 3টা বাটনই খুব সুন্দরভাবে হচ্ছে এবং আমরা সুন্দরভাবে 3টাকেই টার্গেট করে কাজ করতে পারতেছি। তো আমাদের এটাও কাজ করতেছে, এটাও কাজ করতেছে, ইন্ডিকেটরগুলোও কাজ করতেছে। তো খুব সুন্দরভাবে আমরা একটা স্লাইডার তৈরি করলাম। কিন্তু আমাদের স্লাইডার তৈরি করলেই হবে না, আমাদের স্লাইডারের ভেতরে যদি এমন টাইপের টেক্সট লেখা লাগে তাহলে আমরা কিভাবে লিখব, এই জিনিসটাও তো আমাদের শিখতে হবে, রাইট? তো আমরা যদি আমাদের এই ক্যারোসেলগুলোতে এমনভাবে ঠিক টেক্সট চাই তাহলে আমাদেরকে আরও একটা ডিপ তৈরি করতে হবে এই ক্যারোসেল আইটেমের ভিতরে। ডিভের ক্লাসটার নাম হলো ক্যারোসেল হাইফেন ক্যাপশন। যেহেতু আমরা ক্যাপশন লিখতে চাই এটার জন্য আমাদেরকে দিতে হবে ক্যারোসেল হাইফেন ক্যাপশন। অ্যান্ড এই ক্যাপশনের ভিতরে আমরা যা লিখব সেটাই আমাদের ক্যারোসেলের স্লাইডারে গিয়ে শো করবে। তো আমি এখানে লিখে দিচ্ছি ক্যারোসেল স্লাইডার হেডিং এবং এইটার পরে প্যারাগ্রাফ ট্যাগ লিখে এখানে আমি লরেম ইপসামের 10 ওয়ার্ড লিখে দিচ্ছি। দেন এইটার পরে আমি যদি আমাদের ওয়েবসাইটে গিয়ে রিফ্রেশ করি তাহলে আপনারা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে আমাদের একটা ক্যাপশন চলে আসছে, ক্যাপশনের হেডিং এবং এটার পরে ডিসক্রিপশন যেটা আমরা লিখছি সেটা আসতেছে। তো আমি যদি নেক্সট যাই তাহলে আমাদের নাই, যেহেতু আমরা দ্বিতীয়টাতে কোনো কিছু লিখি নাই। তো আমরা দ্বিতীয়টাতেও যদি ক্যাপশন অ্যাড করতে চাই তাহলে জাস্ট এটাকে কপি করব এবং কপি করে আমরা যে টেক্সটটা দিতে চাই সেটা দিয়ে দিব। তৃতীয়টাতেও দিতে চাইলে দিয়ে দিব। আমরা যতগুলো তৈরি করব সেগুলোতে যদি আমরা প্রত্যেকটাতে দিতে চাই তাহলে এইভাবে দিয়ে দিতে পারবো। এইটার পরে আমাদের এই স্লাইডারকে আরও বেশি সুন্দর করার জন্য আমাদের বুটস্ট্র্যাপ ক্রস ফেড নামে আরও একটা ক্লাস দিছে, যেই ক্লাসটা ব্যবহার করলে আমাদের ক্যারোসেল স্লাইড হবে ঠিকই, কিন্তু স্লাইডটা হবে অনেক স্মার্টলি এবং ফেড ওয়েজ। দেখেন এখন আমাদের ফেড হয়ে আমাদের ক্যারোসেলগুলো হবে বা স্লাইডারগুলো পরিবর্তন হবে। তো আমরা যদি এমন স্মার্টলি ক্যারোসেলগুলো পরিবর্তন করতে চাই, অর্থাৎ যখন যে কেউ ক্লিক করবে তখন অ্যানিমেশন টাইপের অর্থাৎ এই ধরনের স্লাইড হবে, এমন যদি করতে চাই তাহলে আমাদের শুধুমাত্র একটা ক্লাস তৈরি করতে হবে। এটার নাম হচ্ছে ক্যারোসেল হাইফেন ফেড। এই একটা ক্লাস ব্যবহার করাতে আমাদের স্লাইডারটা অনেক বেশি স্মার্ট হয়ে যাবে এবং এটা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি হবে। তো এটার জন্য ক্যারোসেল হাইফেন স্লাইডের পরে অর্থাৎ প্রথম ডিবে আমাদের প্যারেন্ট ডিবে গিয়ে ক্যারোসেল হাইফেন ফেড এই ক্লাসটা আমি ব্যবহার করে দেব। দেন এখন যদি আমাদের ওয়েবসাইটে গিয়ে আমি পরের টেক্সটগুলোতে যাই তাহলে দেখতে পাবেন খুব সুন্দরভাবে আমাদের ক্যারোসেলগুলো পরিবর্তন হচ্ছে। তখনকার মতো কিন্তু আমাদের এখন আর ঝাঁকা দিচ্ছে না, এখন আমাদের খুব সুন্দর একটা অ্যানিমেশন টাইপের আসতেছে, অর্থাৎ প্রফেশনাল একটা ফিল আসতেছে। তো এই ছিল আমাদের বুটস্ট্র্যাপ 5-এর ক্যারোসেল স্লাইডারের অ্যাডভান্স টিউটোরিয়াল। যে ভিডিওটা দেখার পরে আশা করি আপনার আর বুটস্ট্র্যাপ 5-এর অন্য কোনো ক্যারোসেলের টিউটোরিয়াল দেখতে হবে না। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। যদি এই ভিডিও থেকে একটু নতুন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে ইউটিউবের অ্যালগোরিদমকে বুঝিয়ে দিন যে এই ভিডিওটা হেল্পফুল ছিল। ধন্যবাদ। টেক এ রিস্ক।